আমরা এখন টুলস বারের কাজগুলো প্রথমে শিখব। তো আমরা প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসলাম, এরকম একটা ডকুমেন্ট নিয়ে আসলাম। আসার পরে প্রথম যে টুলসটার নাম হচ্ছে মুভ টুল। দেখেন আমি যে রাখতেছি, মাউস পয়েন্ট রাখলে কিন্তু টুলসগুলো আপনার নাম পাবেন। নামগুলো যে আমাকেই বলতে হবে তা না, আপনি এখানে যেখানে খুশি সেখানে মাউস রাখবেন, সেই টুলসটার নাম দেখতে পাবেন এবং শর্টকাট দেখতে পাবেন। এই যে দেখেন মুভ টুল এবং তার পাশে ভি, তার মানে আপনি যেখানেই কাজ করেন না কেন ভি প্রেস করলে, দেখেন আমি এখানে এখানে ক্লিক করা আছে, এই যে এখানে ক্লিক করা আছে, আমি ভি প্রেস করলাম, এখানে চলে আসলো। তার মানে মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। আচ্ছা, আমি আপনাদের মানে কি বলবো, এমন একটা কথা বলি আজকে, সেটা একদম সারা জীবন মনে রাখবেন। সেটা হচ্ছে আপনি কাজের সুবিধার জন্য যেখানে যাই কিছু কাজ করেন না কেন, আচ্ছা আমি আরও সহজভাবে বুঝাই, আমরা সারা দিন যাই কিছু করি না কেন, দিন শেষে আমরা কোথায় যাই? বাসায় যাই। মানে আমাদের একটা বাসায়। নিরাপদ আশ্রয় আছে, আশ্রয় আছে না? আপনি বাহিরে দুই চারটা মার্ডার করলেন, এই করলেন সেই করলেন, বাট দিন শেষে আপনি কিন্তু রাস্তায় লুকায় থাকেন না, বাসায়ই আসেন যে না আমি একটু বাসায় যাই, কিছুটা হলেও শান্তি পাবো। তা ঠিক এরকম আমরা যেখানেই কাজ করি না কেন, যেখানেই যাই না কেন, সব কাজের শেষে আমরা সব সময়ের জন্য মুভ টুলে থাকবো। তাহলে আমাদের কাজের প্রবলেম হবে না। সে প্রবলেমগুলো কি আমরা সামনে যাব। আমি আপনারা একটা ভাইরাস আক্রান্ত, আপনাদের মাঝে একটা ভাইরাস নিয়ে নেন, যে আমাদের মাঝে একটা ভাইরাস আমি নিয়ে নিলাম, সেই ভাইরাসটা হচ্ছে মুভ টুল ভাইরাস। যে আমরা যেখানেই থাকি না কেন, কাজ শেষে মনে করেন আমি এই এই টুলের কাজ করতেছি, এটাকে বলা হয় শেপ টুল, আমি শেপ টুলের কাজ করতেছি, কাজ করে আমি যখন এখানেই থাকবো আমি অন্য কোনো কাজ করতে পারবো না। যার কারণে আমি যে কোনো কাজই করি না কোনো, কাজ করার শেষে আমি মুভ টুলে থাকবো। আচ্ছা, মুভ টুলের কাজ কি আমি বলি। মুভ টুলের কোনো কাজই নেই। অবাক করার কথা না যে মুভ টুলের কোনো কাজই নেই। হ্যাঁ দেখেন আমি এই যে মুভ টুল সিলেক্ট করছি, কোনো কাজ করতেছি, কিচ্ছু হচ্ছে না। দেখেন এই দেখেন কোনো কিছুই হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। কেন কাজ হচ্ছে না আমি বলি। মুভ টুল হচ্ছে সব টুলকে সাপোর্ট করার জন্য এই টুলসটা ইউজ করে। মুভ মানে সরানো বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, আমরা সহজে এটা বুঝে যাই যে মুভ করানো, একটু মুভ করানো, একটু নাড়াচাড়া করা, একটু সরানো। দেখেন আমি এখানে একটা ইয়া করলাম, আমি এই শেপ টুল দিয়ে আমি যদি এটাকে সরাইতে চাই, দেখেন আমি সরাইতে পারতেছি না, আর একটা শেপ তৈরি হয়ে গেল। কিন্তু আমি যখন মুভ টুলে আসব, তখন আমি এটাকে দেখেন টেনে, এটাকে আমি এইদিকে নেব, এটাকে এইদিকে নেব, এটাকে এইদিকে নেব, মানে আমি আমার মতো মডিফাই করতে পারবো। তার মানে মুভ টুলের কাজ হচ্ছে সাহায্যকারী টুল। এটা একা একা কোনো কাজ করতে পারে না, অন্যান্য টুলসগুলো একা একা কাজ করতে পারে। যেমন এই যে এটা, এটা এই যে একা, এই দেখেন সিলেকশন তৈরি হয়ে গেছে, এটা এই দেখেন সিলেকশন তৈরি হয়ে গেছে, এটা এই দেখেন এই যে ক্রপ সিস্টেম, এই দেখেন। ঠিক আছে, বিষয়টা এরকম। একমাত্র এই যে এটা একটা কালার, এই যে দেখেন এই যে কালার ইয়া হচ্ছে, এই যে কালার পিকার। তা তাহলে আমি কি বুঝাইলাম আপনাদের, এই মুভ টুলই একমাত্র টুল যেটার একক কোনো ক্ষমতা নাই। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এই মুভ টুলই এমন একটা টুল যার একক কোনো ক্ষমতা নাই, সে সবার সাহায্য নিয়ে চলে। কিন্তু সাহায্য নিয়ে চলে দেখে ওকে ছাড়া আমাদের চলে না, এই জন্য আমরা সবসময় এই টুলটাকে ভাইরাস আকারে নিব। আচ্ছা, এখন একটু আপনাদেরকে দেখাই এখানে। আচ্ছা তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। ফটোশপের এই যে ছোট আইকনগুলো যেখানে দেখবেন, সেখানে মনে রাখবেন যে আরও কয়েকটা টুলস আছে, এগুলোকে বলা হয় গ্রুপ টুল। এই যে দেখেন ক্লিক করে ধরেন, এখানে 3টা, এখানে 4টা, এখানে 2টা, এখানে কয়েকটা, এখানে কয়েকটা, এভাবে আছে। তার মানে এগুলো হচ্ছে গ্রুপ টুল। তা এখানে আমি ক্লিক করে ধরলাম, এখানে দেখেন 4টা টুলস আছে। তা এই 4টা টুলসের নাম আমার দরকার নাই, আমি আবারও বলতেছি আমি আমার মতো শিখাবো, যাতে আপনারা ভালোভাবে এবং দ্রুত শিখতে পারেন। এই 4টে টুলের নাম আমি আপাতত বলতেছি না, তবে এই প্রথম দুটো বলতেছি। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, আর একটা হচ্ছে ইলিপস মার্কি টুল। এই দুইটার কাজ দুই রকম, একটা হচ্ছে এইভাবে সিলেকশন তৈরি করবে, আর একটা রাউন্ড আকারে, ইলিপস রাউন্ড আকারে। আচ্ছা, আমি এরপরে হচ্ছে ল্যাসো, পলিগোনাল, ম্যাগনেটিক এবং কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল। আচ্ছা, আমি আবারও বলতেছি, এখানে 4টা, এখানে 3টা, 4 3 7 2 9টা,
এই তিনটার মধ্যে কয়টা টুলস আছে বলেন? 9টা টুলস আছে। আমি আবারও বলতেছি, এই তিনটার মধ্যে 9টা টুলস আছে। এই 9টা টুলসের নাম হচ্ছে সিলেকশন টুল। এক কথায় শেষ, পুরো 9টা টুলসের নাম হচ্ছে সিলেকশন টুল। আমি কি বুঝাতে পারছি? এই পুরো 9টা টুলসের নাম হচ্ছে সিলেকশন টুল। কোনো কিছু সিলেকশন করা দরকার, আমাদের এই টুলসগুলো লাগবে। এখন আসেন, এখন কোন টুলটা কেমন? সাপোজ আমার চার কোণা কিছু জিনিস সিলেক্ট করতে হবে। আমি এই মাঝখানে এই সিলেক্ট করব। যেমন আমি একটা পতাকা আর্ট করব, তাহলে আমার কি প্রথমে কি করতে হবে? পতাকার একটা এরকম একটা শেপ নিতে হবে। তা এখন এই শেপটা কি আমি এগুলা দিয়ে নিতে পারবো? এগুলা দিয়ে নেওয়ার জন্য আমার কষ্ট হবে না? দেখেন তো এই যে কেমন আঁকা বাঁকা হচ্ছে না? অথবা এই যে এটা দিয়ে কি নিতে পারবো? আমি পতাকার জন্য কি আমি এখন এই শেপটা নিতে চাচ্ছি, তাহলে কি নিতে পারবো? পারবো না। কিন্তু আমি আমি পতাকার মধ্যে যে একটা বৃত্ত লাগে, সেই শেপটা আমি এখান থেকে ইলিপস দিয়ে আমি নিতে পারবো। বৃত্তটা আমি এখান থেকে নিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গল টুল, যেটা এইভাবে কাজ করে, চার কোণা আকারে কাজ করে। তা আমি এটাকে রাখলাম। এটা দেখেন একটা সিলেকশন তৈরি হলো। এখন এখানে আপনি কি কাজ করবেন জানেন? আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব। আমি উপরে একটা কালার দিই। উপরের কালারটার নাম কি বললাম আমি? ফরগ্রাউন্ড কালার। और হ্যাঁ, और এরকম একটা জিনিস সিলেকশন করার পরে আপনি কন্ট্রোল ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন। এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাই অ্যাপ্লাই হবে। এবং পল্টার কিবোর্ডের পল্টার ব্যাক স্পেস প্রেস করেন। ফরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা এখানে চলে আসবে। দেখেন এটা কিন্তু পুরো অংশ জুড়ে আসে নাই। কেন আসে নাই? কারণ আমি এইটুক অংশ সিলেক্ট করছি। এই দেখেন সিলেক্ট করা, ঠিক আছে? এখন আপনি এটাকে ডিসিলেক্ট করবেন। যেমন এখন সিলেক্ট অবস্থায় আছে, আপনি এটাকে ডিসিলেক্ট করবেন। কিভাবে করবেন আমি দেখাই। কন্ট্রোল ডি, দেখেন এই যে ডিসিলেক্ট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাক করি। আচ্ছা, কোনো কাজ করছি, এখন ভুল হয়েছে, সেটাকে সামনে নেওয়ার জন্য কন্ট্রোল জেড প্রেস করলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করেও করতে পারি ডিসিলেক্ট, অথবা রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন ডিসিলেক্ট লেখা আছে, এই যে ডিসিলেক্ট, এটা দিয়েও করতে পারি, এই দেখেন। অথবা আমি সিলেক্ট থেকে ডিসিলেক্ট, এই দেখেন এখানে শর্টকাটটা দেওয়া আছে কন্ট্রোল ডি। তা আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সব সময় শর্টকাটের দিকে চলে যাবেন। যত শর্টকাট ইউজ করা শিখবেন তত কাজের মান বাড়বে এবং কাজ আপনাদের ভালো হবে। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই হলো বিষয়। তাহলে আমি এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। আচ্ছা, আজকে আমি কি দেখাবো জানি? আমি শুধু এইটারই কিছু নিয়ম দেখাবো। শুধু একটা টুলসের নিয়ম দেখাবো, শুধু এই টুলসটার নিয়ম দেখাবো। বাকি এই সমস্ত টুলস আপনারা শিখে আসবেন। আমি সেটা নিয়মটা দেখাচ্ছি। আমি এই জিনিসটাকে আমি ব্যাক করি। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেন। আমি এটাকে ধরার পরে এখানে এই মুড চলে আসলো। আমি এই জিনিসটা এইভাবে সিলেক্ট করলাম। দেখেন এই যে এটা একটা লম্বা আকৃতির হইলো, কিন্তু আমি চাচ্ছি একদম এক্স্যাক্টলি সমান থাকবে। সেক্ষেত্রে আপনি কি করবেন আমি দেখাই। কিবোর্ডের শিফট, আমি আবারও বলতেছি, কিবোর্ডের শিফট প্রেস করবেন। কিবোর্ডের শিফট প্রেস করে আপনি যখন সিলেক্ট করবেন, দেখেন চতুর্পাশে সমান হয়ে গেছে। দেখেন চতুর্পাশে এক পিক্সেলও কম বেশি নাই। তাহলে আমি আবারও বলতেছি, কিবোর্ডের শিফট প্রেস করে যখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তখন একটা স্কোয়ার টাইপের শেপ তৈরি হবে বা একটা সিলেকশন তৈরি হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি একটু ছোট করে নিলাম। আপনি চাচ্ছেন একটু অ্যাড করবেন, মানে বাড়াবেন, সেক্ষেত্রে আপনি আবার শিফট প্রেস করেন। শিফট প্রেস করলে দেখেন এই যে প্লাস আইকন আসতেছে। দেন আপনি এইটুকু ক্লিক করেন, দেখেন এই যে এইটুকু প্লাস হয়ে গেল। আপনি আরেকটু ক্লিক করেন, দেখেন প্লাস হয়ে গেল। শিফট প্রেস করে ক্লিক করবেন প্লাস, এবং আপনার দরকার এইটুক, এখন এইটুক বেশি হয়ে গেছে, মাইনাস করা দরকার।
সেক্ষেত্রে আপনি অল্টার প্রেস করবেন। এই দেখেন অল্টার প্রেস করলাম, এইটুক মাইনাস হয়ে গেল। আমি অল্টার প্রেস করে এইটুক নিলাম, দেখেন এইটুক মাইনাস হয়ে গেল। আমি অল্টার প্রেস করে এইটুক নিলাম, এইটুক মাইনাস হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও দেখাচ্ছি। আমি কোনো একটা জিনিস সিলেক্ট করছি, মানে এটাকে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, মানে যোগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি শিফট প্রেস করব, দেখেন যোগ হয়ে গেল। এবং এটাকে আমি মাইনাস করার জন্য অল্টার প্রেস করব এবং এখানে ধরে সিলেক্ট করব, দেখেন এটা মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? এই জিনিসটাই যে এখান থেকেও করতে পারবেন, তবে আমি আগে শর্টকাটটা দেখালাম। এই যে দেখেন এখানে অ্যাড সিলেকশন, এখানে ক্লিক করে আপনি ক্লিক করেন, এই দেখেন অ্যাড হয়ে গেল। এখানে ক্লিক করে ক্লিক করেন, দেখেন এটা মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস সিলেকশন। আচ্ছা, এরপরে আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনটা কি? আমি এই মাঝখানের অংশটুকু রাখবো, দেখেন এই যে এখানে এইটুকু ক্লিক করলাম, দেখেন মানে দুই পাশে চলে গেল, মাঝখানে একটু কেটে গেল। এটাকে বলা হয়, ও সরি, এই যে এখানে তো ওটা ক্লিকই করিনি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে সিলেক্ট করে রাখলাম। এই দেখেন দুই পাশে কেটে গেল, মাঝখানে একটু থাকলো। তার মানে ইন্টারসেকশন, মানে পাশের দুইটা চলে যাবে, আমি যেটুকু সিলেক্ট করব ওইটুকুই থাকবে। এটাকে বলা হয় ইন্টারসেকশন। আচ্ছা, এখন আমি বলি এই তিনটা হচ্ছে আমার সূত্র, এই তিনটা হচ্ছে আমার সূত্র। আমি এই সূত্র তিনটা আবারও রিভিউ করি। শিফট প্রেস করলে অ্যাড হবে, অল্টার প্রেস করলে মাইনাস হবে, এবং শিফট অল্টার একসাথে প্রেস করলে ইন্টারসেক্ট হবে। অথবা আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন কোনো কিছু নিব তখন এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হবে, ওকে ফাইন। বাট আমি যখন কোনো কিছু স্কোয়ার সাইজ করতে চাবো, সমান চতুর্পাশে সমান করতে চাবো, তখন আমাকে আগেই শিফট প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তাহলে দেখেন একদম সমান আকারে চলে আসতেছে। এখন আপনি চাচ্ছেন মাঝখান থেকে সমান আকারে দুই পাশে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আপনি অল্টার শিফট প্রেস করে এখান থেকে ক্লিক করেন। এই যে দেখেন, এখন আমি রেক্টাঙ্গুলে আমার সূত্রটা আমি বললাম। এখন আপনি ইলিপস টুলেও দেখেন ব্যবহার করেন। এই দেখেন আমি এরকম করলাম, এই দেখেন বাঁকা হইল, তাহলে এটা আমার চলবে না, আমার একদম সমান দরকার। তাহলে কি করব? শিফট শিফট প্রেস করে আমি কি করব? ক্লিক করব। এই দেখেন একদম সমান। আমি একটা কালার দিই, দেখেন এই দেখেন একদম সমান আকারে। তাহলে এটাকে আমি এখন প্লাস করব কিভাবে? এই যে দেখেন আমি প্লাস করে দিলাম, আমি এখানে আরেকটা কালার দিলাম, এই যে দেখেন। আমি এটাকে মাইনাস করব, অল্টার প্রেস করে আমি মাইনাস করি, এই যে এইটুক মাইনাস করলাম। আমি এখানে একটা কালার দিই, দেখেন এই যে আমি এইটুক অল্টার প্রেস করে মাইনাস করছি। বুঝতে পারছেন বিষয়টা? তা এই হইল বিষয়। তাহলে এখন বাকিগুলো কি? ল্যাসো, ল্যাসো টুলের কাজ কি? এইভাবে কাজ করবে, এই যে কলমের মতো কাজ করবে, কলমের মতো সিলেকশন করবে। তাহলে এটাকেও প্লাস করতে গেলে শিফট প্রেস করে আমি এটাকে প্লাস করলাম, এই দেখেন। মাইনাস করতে গেলে আমি এইটুক মাইনাস করলাম, এইটুক মাইনাস করলাম, এই যে দেখেন মাইনাস হয়ে গেল। আচ্ছা, এরপরে আসতেছে পলিগোনালের কাজ হচ্ছে এই যে চার কোণা, এই যে এভাবে চার কোণা সিলেক্ট করার দরকার আছে একদম, ব্যাস এইভাবে করলাম। এরপরে হচ্ছে ম্যাগনেটিক। ম্যাগনেটিকটা একটু ভিন্ন, সেটা হচ্ছে এটা কালার রেশিও নিয়ে কাজ করে। আমি আবারও দেখাচ্ছি, ম্যাগনেটিকটা হচ্ছে একটু ভিন্ন, সেটা হচ্ছে কালার রেশিও নিয়ে কাজ করে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এর পাশ দিয়ে আমি যখন নিয়ে যাব, দেখেন অটোমেটিক সে কী করতেছে? ওই কালারটাকে পিক করে সিলেকশন তৈরি হচ্ছে। এই দেখেন অটোমেটিক ওই কালারটাকে পিক করে কি করতেছে? সিলেকশন তৈরি হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন সিলেকশন তৈরি হয়ে গেছে। তা এই হচ্ছে এগুলোর মুড, কিন্তু সূত্র একটাই। সূত্র কি? একটাই। আচ্ছা, ঠিক আছে। তা আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।